So, hey, assalamu alaikum. আমার নাম ইয়ান ওয়াকার and welcome to my another. So guys, এই ব্লগটা হচ্ছে সবচেয়ে একটা মানে হার্ডেস্ট গুড বাই এর ব্লগ। আজকে হচ্ছে চাঁদ রাত, সিজন 25 আমাদের শেষের পথে। অ্যান্ড আমার গরুর সাথে আমার 8 মান্থসের জার্নি, কি মাদওয়াগের থেকে 8 মান্থসের জার্নি শেষ হতে যাচ্ছে। আমার গরুর সাথে আমার যে অ্যাটাচমেন্ট হয়েছে, আমি আমার বাসায় অনেক মানে কথা বললাম যে এটাকে আরো 1 বছর রাখা যায়, কারণ সে জাস্ট এখন 2 দাঁত হয়েছে। আমার বাসায় সবাই বলে না, এটা এই বছরই কোরবানি দিব। তো আমার একদম ইচ্ছা নাই কেউকে এই বছর কোরবানি দেওয়ার। তার সাথে আমার একটা যে মায়া জড়িত হয়েছে, যে সে যে আমার কাছে ওয়ার্ডস নাই বলার জন্য, আমি আর কিছু বলতে পারতেছি না। আমি জাস্ট একটা চাঁদ রাতের ব্লগ করার জন্য এতদিনে কোনো ব্লগ পোস্ট করা হয়নি, আপলোড করা হয়নি। চাঁদ রাতের ব্লগ প্রতি বছরই হয়। তো এটা হচ্ছে একটা, তো এটা হচ্ছে চাঁদ রাতের ব্লগ। চাঁদ রাতে কোথায় কোথায় ঘোরাঘুরি করবো, আপনাদের সাথেও দেখাবো। অ্যান্ড সবচেয়ে হার্ডেস্ট আমার জন্য ব্লগ হবে আই গেস, মানে এটার পরে যেটা হবে কোরবানির ব্লগ। আমার ইচ্ছা নাই ওই এই বছর কোরবানি দেওয়ার। আমার যে আমি কথা বলতে পারতেছি না, আমি এখন ওর সাথেই বসে আছি, এই যে ওই আমার সাথেই আছে। ওই আমার সাথে এত সুন্দর করে, মানে আগে তো একটু গরু জায়গা চেঞ্জ হওয়ার পর গরু এমনি ডিস্টার্ব হয়। 3-4 দিন ধরে ওই এত আমার সাথে অ্যাটাচড হয়েছে, মানে ওকে আদর করলে আমার ঘাড়ের উপরে এসে মানে একদম মুখটা রেখে আদর নেয়। আবার মানে শুয়ে যায়, আমি যদি বলি কিছু ক্লিপস আছে ওইটাও অ্যাড করব। এখন বিল্ডিং এ অ্যারাউন্ড 8-10টার মতো গরু আছে। সবচেয়ে মানে আমার মানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সবাই বলবো যে গরু, আমার গরু অ্যান্ড ছাগল দুইটাই সুন্দর হয়েছে। তো এই কারণে থ্যাংকস টু টিম মাদুয়া ক্যাটেল ফার্ম ফর আসওয়াদ, অ্যান্ড থ্যাংকস টু টিম ফালাক ক্যাটেল রেঞ্জ ফর নায়াব। আমার যে খাসির নাম নায়াবকে আপনারা মনে হয় ঠিক মতো দেখেন নাই, নায়াবকে আমি এই ব্লগে দেখাবো। সো বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করি। ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও মাস্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন। হাই আসওয়াদ, হাই হাই। বাট হাই বাবা, হাই। A journey of 8 months will come to an end. Oh, এখানে একজন আছে, আর দেখা হবে না তাদের সাথে। আবার 1 বছরের অপেক্ষা, আবার 1 বছরের ওয়েট। আমি ওকে কেমনে কোরবানি হতে দেখবো এটা আমি নিজে জানি না গাইজ। তো গাইজ এখন জাস্ট নামাজ টামাজ পড়ে আসলাম। আজকে হচ্ছে ফ্রাইডে, আজকে হচ্ছে চাঁদ রাত, কালকে হচ্ছে কোরবানি। এখন সব গরুগুলো রেস্ট করতেছে। And সব গরু মানে আমার গরু and বাকি আমার ফ্রেন্ডসদের গরু খাবার খাচ্ছে না, কারণ তাদের মানে তারে বুঝে যায় তাদেরকে কোরবানি হতে হবে। and তারা মানে আমার গরু যত প্লেফুল ছিল and যত পাগলা ছিল, একদম শান্তই এখন পুরো। আমি যদি ওই কাছে এখন যাই, এখন পুরাই শান্ত হয়ে গেছে। ওর সাথে আমি এই যে এমনি আগে ওর ঘাড়ে এখানে হাত দিলে ভয় পাইতাম, কারণ গুতাইতো। এত শান্ত হয়ে গেছে ওই, ওরাও বুঝে যায় ওদেরকে কোরবানি হতে হবে। আমার অনেক ইচ্ছা ছিল এটাকে আরো 1 বছর রাখার, কিন্তু ইনশাল্লাহ আল্লাহ আগামী বছর আরো একটা ভালো জিনিস মিলাই দিবে। তো গাইজ আমরা এখন আছি ব্রাউনিজ রেঞ্জের ওনার শাহিনদার বাসায়, অ্যান্ড তার কোরবানি কালেকশনগুলো দেখতে আসি। যেহেতু এটা কোরবানি কালেকশন না, এইটা দেন গুফি, দেন ওই যে পিছনে একটা বড়, এই বড়টা বসে আছে, এইটা এটা ফেরত যাবে। কোরবানি হইলো এই ব্ল্যাকটা, এখানে একটা অস্টল বসে আছে। দেন পিছনের দিকে একটা সাইওয়াল আছে, ওইটা আগে এটা একটু বের হোক তারপর দেখাবো। অ্যান্ড আরেকটা আনছে, ওইটা দেখাই।
আরেকটা আই গেস হচ্ছে এই যে এটা, এই একটা ব্রাহ্মা ক্রসে যেটা পড়ে, লোকজন অনেক আছে এই কারণে একটু ক্যামেরা ঘুরাবো না। এটা হচ্ছে চানরা দাসি ঘোরাঘুরি। তবে অনেক মানে প্রতিদিন আসতাম এখানে, কারণ বাসার পাশেই শাহিন ভাইয়ের সাথে আড্ডা দিয়ে। এখন সব কালেকশনগুলো বের হবে আস্তে আস্তে, স্পেশালি এটা বের করাবো। সো গাইজ, এটা হচ্ছে আমাদের নায়াব। অ্যান্ড আপনারা এখন ভাববেন এত রেডি কেন? আসলে হলো যে আমার বোনের শ্বশুর বাড়ির থেকে একটা খাসি আসছিল, সো এটা রিটার্নে আমাদেরকে একটা দিতে হবে। তো এই কারণে ফ্যামিলি থেকে বললো নায়াবকে দিতে, কিন্তু আমি রেডি ছিলাম না। তারপর সবাই যেমনি তেমনি আমাকে রাজি করে এটা পাঠাচ্ছে, কিন্তু আমার এটা দেওয়ার একদমই মন ছিল না। কারণ এটাকে অ্যারাউন্ড 3.5 মাস পালছি ফালাক ক্যাটেল রেঞ্চে রেখে। এই যে ওর ট্যাগ এখনও লাগানো আছে ফালাকে। তো এখন যাচ্ছি তাকে আমার দুলাভাইয়ের বাসায় ছাড়তে। অ্যান্ড চানরাতে এখনও কিছু বিল্ডিং জুড়ে বাকি, আমি এখন বাইরেই যেতাম, তো বাসার থেকে বললো যে এটা দিয়ে আসতে। তো ওখান থেকে এসে আবার কিছু আশেপাশে ঘুরতে যাবো। আসওয়াদ এখন গাইস পুরাই চুপ হয়ে গেছে, ও বুঝে গেছে ওর সময় এসে বসছে। আল্লাহকে জাস্ট কবুল করুক, আমি। সো গাইস, এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের ওনারদের কোরবানির গরু। মাশাআল্লাহ। ও হচ্ছে আমার আসওয়াদ, যাকে আমার আর 8 মাস আগে কিনা। অ্যান্ড ও হচ্ছে আরেকটা, ওর নাম রাখি নাই কারণ শর্ট টাইম নিছিলাম তো। অ্যান্ড ওকে নিছি আমরা শানিন ব্যাগ থেকে, ব্রাউনি জানছে ওনার। এখানে একটা দামর আছে, সুন্দর একটি শাহিওয়াল ওখানে আছে, ওখানে পরে যাব। আগে আমার গরুটাকে দেখি, শেষ দিন কিছু মেমোরিজগুলো ক্যাপচার করে নেই, আবার কাজে আসবে। কালকে তারা চলে যাবে, অনেক স্মৃতিগুলো রেখে যাবে। কি বলবো, আমার তো ওয়ার্ড নাই কথা বলা। বাবা, তো গাইস, চান্নাতের ব্লগ অ্যান্ড কোরবানির ব্লগটা একসাথে মার্জ করে দিচ্ছি, কারণ আমার ভিতরে এত এনার্জি নাই। আমার একটু মন খারাপ এই কারণ আমি এত বেশি কথা বলতে পারতেছি না। তো চান্নাতের ব্লগ অ্যান্ড কোরবানির ব্লগটা একসাথে আছে, ওইটা আপনারা ফার্স্ট এই ব্লগে দেখবেন। অ্যান্ড আমাদের কোরবানি হবে জোহরের নামাজের পর। অ্যান্ড কিছু টাইম আছে আমাদের কাছে আসওয়াদের সাথে, ওর সাথে একটু টাইমটা স্পেন্ড করি, এই আর কি। এন্ড অফ আ সিজন, এন্ড অফ এন এরা, অ্যান্ড আবার 1 বছরের অপেক্ষা। যখন মানে ভাবি যে কালকের থেকে আর গরু হবে না, আর হাটে ঘোরাঘুরি হবে না, আর ফার্মে যাওয়া হবে না, মানে মনটা খারাপ হয়ে যায়। আমাদের একটা গরু, আমাদের এই বড় গরুটা এখন কোরবানি হওয়ার জন্য যাবে।
আসওয়াদকে একটু পরে দিব, কারণ ওকে নিয়ে যেতে পারছি, কারণ একটু অ্যাটাচমেন্ট বেশি আছে, ওকে পরে দিব। আর এইটা করি, ওর সাথে অ্যাটাচমেন্ট আছে কিন্তু ওইভাবে নাই, কারণ আসওয়াদের সাথে, কারণ গরু শখের জিনিস, অবশ্যই ওর সাথে ঠিক ভালো মতো খাওয়াইলাম, যত যত্ন দিতে পারলাম করলাম। এই যে ওই দাঁড়ায় গেছে, ওই ভয় পাইতেছে। না বাবা, আয় আয়, কুছ নেই, বাবা না, আয় আয় আসওয়াদ। বাবা যা যা যা, আস্তে 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 আস্তে, বাবা আপনার মনে হয় এটা তো এটা করে, এটা 4-5 দিন খাওয়াই নিয়ে যাবে, ওটা তো 8 মাস খাওয়াইছে, এটার লিগে খারাপ একটু খারাপ লাগতেছে, ওটার লিগে কত লাগবে আমি এটা ভাবতেছি। এগারো কইছি ওই আস্তে ধীরে ফালাইবে, এটা শেষ হওয়ার পরে। কত কইছি শুনে না, ওইটা ইচ্ছা ছিল নিজ হাতে কোরবানি দেওয়ার, ওইটাই পাঠাই দিতে আবার। দেখা একটা গরু পিছিয়ে 3টা গরু। আমি ওইটাই কই, আপনি নিচে নাই, বুঝলাম না। আস্তে 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 আস্তে, আমারটা কি শ্যাম্পু দেওয়া করেছিলেন? বাবা সো গাইজ, এটা ছিল চাঁদ রাতের ব্লগ অ্যান্ড কোরবানির ব্লগ একসাথে মার্জ করা। হোপ ইউ এনজয়েড দ্য ব্লগ। অ্যান্ড আমি বেশি কিছু বলবো না, কারণ মানে অনেক দুঃখ লাগতেছে একটা এক হিসাবে, একটা পালা নিজের হাতে পালা, নিজেও না ফার্মে পালছি, কিন্তু একটা অ্যাটাচমেন্ট হয়। তো বেশি কথা না বলে এই ব্লগটা এখান দিয়ে এন্ড করবো। হোপ ইউ এনজয়েড দ্য সিরিজ অফ সিজন 25 অ্যান্ড দেখা হবে আপনাদের সাথে নেক্সট সিজনে, সিজন 26। অ্যান্ড আমরা শুরু করবো ইনশাল্লাহ 2026-এ জানুয়ারি or ফেব্রুয়ারি থেকে। So thank you so much for watching. Stay tuned, stay safe. Eid Mubarak.